नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय। कृष्ण कन्हैया लाल की जय। बांके बिहारी लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। जय राधा श्याम सुंदर लाल की जय। সৌহৃদা ভক্তবৃন্দগণ সকলেই চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটির প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আর গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। जय वृंदावन बिहारी लाल की जय। कृष्ण कन्हैया लाल की जय। बांके बिहारी लाल की जय। जय राधा श्याम सुंदर लाल की जय। राधे राधे। আজকের আলোচ্য বিষয় হলো ধ্যান সম্বন্ধে আলোচনা করা হবে এবং আমি কে, হু ইজ আই, আমি কে। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। ধ্যানের যে কোনো প্রক্রিয়ায় মূলত হচ্ছে ধারণা। মূলত হলো ধারণা। ধারণায় মনকে চেষ্টার দ্বারা ধ্যেয় বস্তুতে স্থির রাখা হয়। এই অভ্যাসের ফলে মন যখন নিজেই বা স্বতঃস্ফূর্তভাবে এই বস্তুতে স্থির হয়ে যায় তখন ধারণা ধ্যানে পরিণত হয়। ধারণা মূলত উপাসনা। ধারণা মূলত উপাসনা। উপ সমান ঈশ্বরের কাছে, আসন সমান থাকা বা আসন করে বসা। মনে ঈশ্বর চিন্তা ওঠানোকে উপাসনা বলে। মনে ঈশ্বর চিন্তা ওঠানোকে উপাসনা বলে। পুজো আর্চায় বাহ্য বস্তু নিয়ে এই চিন্তা ওঠানো হয় বলে এটি স্থূল উপাসনা। এটি স্থূল উপাসনা। আর চোখ বন্ধ করে ইষ্টের চিন্তা ও জপ করা হলো সূক্ষ্ম উপাসনা। এখানে সাধকের ইচ্ছাশক্তি প্রয়োগ ঘটানো হয় বলে এই সূক্ষ্ম উপাসনাও প্রাথমিকভাবে ধারণা। ধারণা কিভাবে করতে হয় সেটি শেখানো যায়, কিন্তু ধ্যান কাউকে শেখানো যায় না। ধারণা পরিপক্ক হয়ে ধ্যানে পরিণত হয়। ধ্যান থেকে সাধক এগিয়ে যান বা লাভ দেন অতীন্দ্রিয় অনুভূতি বা সত্যের দিকে। যেহেতু ধ্যান বলতে সাধারণ মানুষ অত সূক্ষ্ম বিচার না করে গুরু উপদিষ্ট সাধন প্রণালীকে সামগ্রিকভাবে ধ্যান বলেন, সেহেতু বোঝার সুবিধের জন্য আমরা এই সব কিছুকেই ধ্যান বলবো এখানে। ধ্যান প্রাথমিকভাবে দুই ধরনের। ধ্যান প্রাথমিকভাবে দুই ধরনের। প্রতীকের ধ্যান যেমন অবজেক্টিভ, প্রতীকের ধ্যান অবজেক্টিভ, এবং অহং এর ধ্যান সাবজেক্টিভ। নাম বা রূপ অথবা দুইটিকে নিয়ে সাধক যখন ধ্যান করেন তখন তা প্রতীক ধ্যান। নাম হলো ইষ্টমন্ত্র এবং রূপ হলো ইষ্টমূর্তি। রূপ হলো ইষ্টমূর্তি। অবশ্য রূপ অন্যরকমও হতে পারে, যেমন যোগীদের চক্র, খ্রিস্টানদের ক্রুশ ইত্যাদি। আর নাম ইষ্টমন্ত্র না হয়ে শুধু বীজ মন্ত্র হতে পারে। আমরা জানি যে রূপ ও নাম আলাদাভাবে বা একসঙ্গে সাধকের মনে একটি ভাব জাগিয়ে তোলে। এই ভাবটি হলো আসল। এই ভাবটি হলো আসল। কোনো কোনো সাধক নাম বা রূপে সাহায্য না নিয়ে ভাবের ধ্যানও করেন। যেমন বৌদ্ধ সাধন প্রণালীতে করুণা, মৈত্রী ইত্যাদি ভাবের উপর ধ্যান করা হয়। সকল বৈষ্ণবদের মধ্যেও এই ভাব সাধনা সুপ্রচলিত। শান্ত, দাস্য, বন্ধু, সখ্য, বাৎসল্য ও প্রেমিক ভগবানের বা ঈশ্বরের প্রতি
এর কোনো একটি ভাব আরোপ করে এই সাধন বৈষ্ণবগণ করিয়া থাকেন। অহংয়ের ধ্যানে সাবজেক্টিভ মেডিটেশন নামরূপ ভাবের প্রতি ততটা গুরুত্ব না দিয়ে সাধক দেখতে চান কোথা থেকে এগুলি উঠছে। যেহেতু আমি বোধ হই, আই অ্যাওয়ারনেস, তার সমস্ত চিন্তা ও কাজের উৎসে রয়েছে। সাধক সেজন্যে এটির উপর ধ্যান করেন। অবজেক্টিভ ধ্যানে সাধক বাইরের কোনো কিছুর নাম বা রূপ বা দুই সাহায্য নেন, কিংবা বাইরের কিছুর প্রভাবে যে ভাব উৎপন্ন হয় সেটির সাহায্য নেন। কিন্তু সাবজেক্টিভ ধ্যানে বাইরের কোনো কিছুর বা তার প্রভাবিত কোনো মানসিক বৃত্তির সাহায্য নেন না। তিনি অন্তরের মূল অনুভূতিকে ধ্যান করেন। যাই হোক, আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। বিশ্বের সহৃদয় ভক্তবৃন্দের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন, নিজ নিজ পিতামাতাকে ভালোবাসবেন, তাদের যেন দুঃখ কষ্ট না আসে এদিকে লক্ষ্য রাখবেন। আর আসলে এখন মান অভিমানে পর্ব শেষ করে মনকে কাদা তালের মধ্যে নরম করে শিশুর মধ্যে সরল করে মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসি না কেন আমরা রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখার সনে, তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখার সনে, এই যমুনা পলিনী গো, এই যমুনা পলিনী। তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখার সনে, এই যমুনা পলিনী গো, এই যমুনা পলিনী। বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে। বলো রাধে 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 রাধে।